ব্যারিস্টার সুমন সহ চুনারুঘাট আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন। মোবাইল ফোনও বন্ধ রয়েছে তাদের। আওয়ামী লীগ সরকারের আচমকা পতনের পর নেতাকর্মীরা মনোবল হারিয়ে অনেকটা নির্বাসিত জীবনযাপন করছেন। তৃণমূল পর্যায়ের নগণ্য সংখ্যক কর্মীদের বাজার হাতে দেখা গেলেও নেতারা কেউই রাস্তাঘাটে চলাফেরা করছেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই চুনারুঘাট আওয়ামী লীগে ভাঙন দেখা দেয়। এই সুযোগে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন বিপুল ভোটে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করেন। নির্বাচনের পর ব্যারিস্টার সুমন নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে জাহির করার চেষ্টা চালান এবং পছন্দমতো ছাত্রলীগ কমিটি গঠনে মনোনিবেশ করেন। ৫ আগস্ট দলের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই দাপুটে নেতারা আত্মগোপন করেন। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের ভবিষ্যৎ আজ করতে পেরে ব্যারিস্টার সুমন এলাকা ছেড়ে চলে যান এবং নিজেদের লুকিয়ে রাখেন। তিনি দেশের ভেতরে কোথাও লুকিয়ে আছেন নাকি আমেরিকা তার পরিবারের কাছে চলে গেছেন তা এখনও স্পষ্ট নয়। নাম প্রকাশে অনিচ্ছুক তার ঘনিষ্ঠ এক বন্ধু জানান, ব্যারিস্টার সুমন বর্তমানে আমেরিকা আছেন, যদিও এই তথ্যের কোনো নির্ভরযোগ্যতা নেই। এদিকে চুনারুঘাট আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাবেক সম্পাদক আবু তাহের, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের লস্কর সহ দলের শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছেন। আত্মগোপনে রয়েছেন চুনারুঘাট পৌর মেয়র সাইফুল ইসলাম রুবেল, আওয়ামী লীগ নেতা পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াহিদ আলী, রানীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, মিরাশি ইউপি চেয়ারম্যান মানিক সরকার সহ ইউনিয়ন আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী। গত ৫ আগস্ট দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই চুনারুঘাট পৌর শহরকে দখল নেয় ছাত্ররা। এই সুযোগে পৌর শহরে অবস্থিত মুক্তিযোদ্ধা চত্বর নাম ফলক পাল্টে মেয়র মোহাম্মদ আলী চত্বর ব্যানার টানিয়ে দেয় একটি পক্ষ। এদিন রাতে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বাস ও তার বাসায় আক্রমণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। তবে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের অদূরে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে আক্রমণ করে একদল বিক্ষোভকারী। দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর চুনারুঘাটে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। IPTV USA নিউজ ডেস্ক।